মানব সমাজে এই ৭টি কঠিন বাস্তবতা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তবে জীবনে সফল হবেন। আজকে আমি রান্না করছি লাউ দিয়ে পাবদা মাছ আর সাথে কুমড়ার বড়ি। তাহলে কথা হোক। প্রথমটি হচ্ছে, টাকা যখন কথা বলে তখন কেউ গ্রামার চেক করে না। তাই প্রথমে নিজের অর্থনৈতিক ভিত তৈরির দিকে মনোযোগী হন। দ্বিতীয়টি হচ্ছে, বৃষ্টিতে না ভেজার সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি আপনার সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনার পাশে পাশে চলে, সেই ধরনের মানুষকে কখনো ছেড়ে যাবেন না। তৃতীয়টি, আপনি 40 বছরের একটি বালকের সাথে যেমন দেখা হতে পারে, তেমনি 20 বছরের একটা যুবকের সাথেও দেখা হতে পারে। বইয়ের কভার দেখে যেমন বইয়ের গুণাগুণ বিচার করবেন না, ঠিক সেই রকম বয়স দেখে মানুষকে বিচার করবেন না। চতুর্থটি হচ্ছে, সফলতা মানুষকে গোপনে জড়িয়ে ধরে আর ব্যর্থতা প্রকাশ্য মানুষকে চট দেয়। এটাই বাস্তবতা। আর পঞ্চমটি হচ্ছে, আপনার সার্কেলের মধ্যেও অনুপ্রেরণা না পাওয়ার মতো যদি কেউ না কেউ না থাকে, তাহলে আপনি সার্কেলের নয়, এটা খাঁচায় বন্দী হয়ে আছেন। সেখান থেকে আপনি জীবনের মান উন্নয়নের কোনো মুক্তির পথ খুঁজে পাবেন না। ষষ্ঠ হচ্ছে, যে পাখিগুলো একা একা উড়ে তাদের ডানাগুলো খুব শক্তিশালী হয়, তাই সেসব মানুষদের সাথে মিশুন, তাদের রয়েছে শক্তিশালী ডানা। সপ্তমটি হচ্ছে, একাকিত্বকে কখনোই বিষাক্ত মানুষদের সাথে মিশার সুযোগ সৃষ্টি করে দেবেন না। আপনি তৃষ্ণার্ত তাই বলে বিষ পান করবেন না। এই পর্যন্ত আমার রান্না চলছে। আমি লাউ দিয়ে পাবদা মাছ রান্না করে নিলাম। আমার আজকে 3টা পাবদা মাছ ছিল, তাই দিয়ে লাউ দিয়ে আর কুমড়ার বড়ি দিয়ে রান্না করলাম। আর রান্না করেছিলাম একটু মান কচু, আর এদিকে বেগুন ভর্তা। আমার রান্না তো সবসময় সাদামাটা রান্না হয়, দেখেন। কারণ যারা খুব ভালো রান্না করতে জানেন, কারণ তাদের আমার রান্না দেখে কোনো লাভ নেই, কিন্তু যারা আমার মতো তারাই দেখতে পারেন। আর এই যে মাছ আমি সবসময় জন্য ভেজে রান্না করি, আর যখন ঝাল করি তখন আমি ভাজি করি না, তখন হাতে মাখিয়ে রান্না করি। আর যখন এরকম ঝোল টোল করব, তখন মাছগুলো আমি এইভাবে ভেজে নিই। যেহেতু এখানে আমার পেঁয়াজ রসুন কম ব্যবহার করি, তো মাছটা ভালো করে রান্না করলে তাহলে ভালোভাবে খাওয়া যায়। আর পেঁয়াজ রসুন না থাকা অবস্থায় দিলে তখন মাছ না ভেজেও খাওয়া যায়। ভালো থাকেন সবাই, নমস্কার।